কোরিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতেছেন, এই মাথায় রশি লাগানো, ওই মাথায় রশি লাগানো, মানে কিভাবে যে এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করছে, এত এত সুন্দর লাগতেছিল। এই যে ড্রাগনটা, এটাও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য। বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা গিয়েছিলাম ভিজিট করতে দক্ষিণ কোরিয়ার উলসানে। এই জায়গাটার নাম ধেওয়াং আম ঘোংওয়ান। এত এত সুন্দর। উলসানের ধঙ্গু ইলসানদং এখানে অবস্থিত। এখানে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কয়েকটা সিনারি, কয়েকটা ব্রিজ আছে সমুদ্রের পাশে। তারপরে আছে যে এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর লাগে। মানে সবাই কিন্তু, অনেকেই কিন্তু এখানে ভিজিট করতে আসেন, অনেকে ঘুরতে আসেন, অনেকেই এখানে বেড়াতে আসেন। আর আমরা বেড়াতে যখন গিয়েছিলাম অনেক 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 মজা করেছিলাম, আমি আর আপনাদের দুলাভাই। পচা যেতে পারেনি। জায়গাগুলো দেখেছেন কত সুন্দর, গাছগুলো। আমার তো শুধু দেখতে ইচ্ছে করছিল গাছগুলো। আমি গাছগুলোরও ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। পাখি উড়ে যাচ্ছিল। গাছ দেখতে দেখতে এই যে ঝুলন্ত ব্রিজটা সামনেই চলে আসলাম। এত এত সুন্দর এই ব্রিজটা, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক সুন্দর লাগতেছিল, বেশ ভালো লাগতেছিল। আর এখান দিয়ে যখন হেঁটে যাব, আর এখান থেকে হেঁটে যাবার সময় কিন্তু রাস্তা কিন্তু এই একটাই, আপনি এখান থেকে শুধুমাত্র যেতে পারবেন, কিন্তু এই ব্রিজ দিয়েই আপনি আবার ফিরে আসতে পারবেন না। যদি আপনি যদি আবারও ইচ্ছা করেন যে এই ব্রিজটা আপনি পার হবেন, তাহলে এক মাথা ঘুরে তারপরে আপনাকে আসতে হবে। ওই পাশ থেকে ঘুরে তারপর আবার এই ব্রিজটাতে পার হতে হবে। এত সুন্দর একটা ব্রিজ। অনেকক্ষণ ধরে আমি নিচ্ছিলাম, যে অনেকেই হাঁটাচলা করতেছিলেন, সেজন্য আমি ভিডিও করতেছিলাম। এটা কিন্তু একেবারে সমুদ্রের পাড়ে, পাশে কিন্তু বিশাল সমুদ্র। দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে সমুদ্র, উলসান সমুদ্রের এই যে দেখেন পাশেই হিয়ন্দে যে কোম্পানি আছে, সেই কোম্পানিটা কিন্তু ওইখানেই আছে। ওই যে কোম্পানি, হিয়ন্দে কোম্পানি, আর তার সামনেই কিন্তু এই ব্রিজটা। আর জায়গাটার লোকেশন বলেন বা সি বিচ অত্যন্ত সুন্দর। আর এখানে কিন্তু আমরা একেবারে ফ্রিতেই এসেছিলাম, কোনো টিকিট লাগে নাই, কিচ্ছু লাগে নাই, একেবারে ফ্রিতেই। ওই যে দেখেন হিয়ন্দে কোম্পানি, কি সুন্দর তাই না? আপনাদের দুলাভাই আমাকে বলে দিচ্ছিল ওই যে হিয়ন্দে কোম্পানি, যেখানে অনেক 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 বড় একটা কোম্পানি কোরিয়ার। আর অনেক অনেক লোকজনরা হেঁটে যাচ্ছিলেন, আমিও এখান থেকে হাঁটতেছিলাম। আমি আসলে ঝুলন্ত ব্রিজে যতবারই গিয়েছি অন্য অন্য জায়গাতে, খুব ভয় পাচ্ছিলাম, হাঁটতে পারতেছিলাম না। কিন্তু আমার এই ফার্স্ট লাইফে, এই ফার্স্ট টাইমে আমি ভয় পাচ্ছিলাম না, আমি হাঁটতেছিলাম, একটুও ভয় পাচ্ছিলাম না। একটু মানে আমার ভয় আমাকে কাজ করতেছিল না, আমি সুন্দর করে হাঁটতেছিলাম। আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, দেখছো আমার কিন্তু একটুও ভয় লাগতেছিল না। আর এখানে আমি কিন্তু শীতের পোশাক পরে আছি, এখানে কিন্তু অত্যন্ত ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস। এই গরমের দিনে গেলেও কিন্তু আপনি খুব ভালো একটা সিনারি পাবেন। আমরা একটু একটু ঠান্ডা থাকতে থাকতে গিয়েছিলাম তখন তো। আর অনেকেই কিন্তু তারপরেও কিন্তু একেবারে কাপড় চোপড় পরে নাই। আমি জাস্ট কাপড়টা নিয়ে গেছিলাম, যে আমি হয়তো বা আমার শীত করবে, সেজন্য কাপড়টা নিয়ে গেছিলাম। এবং খুবই ভালো করেছিলাম আমি আর আপনাদের দুলাভাই, কাপড় নিয়ে গেছিলাম, সানগ্লাস নিয়ে গিয়েছিলাম। কারণ সানগ্লাসটা পরা ছিল, এর জন্য অনেক বেশি সুবিধা পাইছি। এত বেশি বাতাস যে চোখে থেকে কিন্তু পানি বের হয়ে আসতেছিল। সামনে দেখেন ওই যে হিজাব পরা যিনি আছেন, আমি জানি না আসলে হিজাবটা কিভাবে পরে। আমি হিজাবের প্রতি অনেক বেশি রেসপেক্ট বলেন, সম্মান বলেন, অনেক বেশি আমার সম্মানটা। হিজাবটা মনে হয় শুধুমাত্র এরা মুখের মানে মাথায় একটুখানি দিলেই মনে করে কি, সবাই অনেকে সেরকম হয়তো চিন্তা করে যে হিজাবটা মনে হয় এইভাবে পরে। কিন্তু আমি আমি যতটুকু জানি হিজাবটা পরা আসলে সম্পূর্ণ পরতে হয়, যেটা আমি জানি। কিন্তু উনি সম্পূর্ণভাবে একটা টি শার্টের উপর একটা হিজাব, মানে মাথার শুধুমাত্র একটু ঢেকে রাখছে। আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, দেখো আমাকে একটু ছবি তুলে দাও, আমি এখানে আছি, আমাকে একটু ছবি তুলে দাও, আমাকে একটু সুন্দর করে তুলে দাও। আর অনেকেই আসেন এখানে ভিজিট করতে যারা ইউনিভার্সিটিতে। আমি খুবই দুঃখিত যদি আমার কথায় কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন হিজাব নিয়ে, আমি খুবই দুঃখিত। কিন্তু আমি যেটা জানি হিজাব আসলে অনেক বেশি আমি রেসপেক্ট করি, অনেক বেশি সম্মান করি। আর এইখান থেকে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, নিচে দেখো, নিচে যায় পানির উপর দিয়ে আমরা হাঁটতেছি, এই যে সমুদ্রের উপর দিয়ে।
চোখ থেকে প্রচুর পানি বেরোচ্ছিল জানেন, যে এত বাতাস। তারপর আমার খুব ভালো লাগতেছিল, সানগ্লাসটা নিয়েছিলাম। আর এইখানে কিন্তু আর সামনে কিন্তু আর একটা ব্রিজ আছে, যে ব্রিজটা আরও বেশি সুন্দর, অনেক বেশি। এই ব্রিজটা আমরা যখন এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে যখন চলে যাচ্ছিলাম, যাবার পরে সামনে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, তারপরও আরও দেখার আছে, যেটা হচ্ছে ব্রিজ। অনেক সুন্দর ব্রিজ, এত সুন্দর ওই লোকেশনটা এইটার ভেতরেই, এই একটা জায়গার ভেতরে এত এত সুন্দর করে সাজানো গোছানো। আমি একদম নাচা নাচা যাইতেছিলাম, যে এত ভালো লাগতেছিল যে ভয়ই লাগতেছিল না, আসলে ভালো লাগতেছিল খুব। আমি নিজেকে অনেক বেশি সাহসী মনে করতেছিলাম এখানে। আমি মাঝে মধ্যে আপনাদের দুলাভাইকে জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কি আমাকে ভিডিও করতেছো? হ্যাঁ, তুমি আমাকে ঠিকমতো করে ভিডিও করো। আমি এই যে হেঁটে যাচ্ছি, এবার যে আমার একটুও ভয় লাগতেছে না, তুমি আমাকে অনেক সুন্দর করে ভিডিও করো। আপনাদের দুলাভাই বলতেছিল, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে ভিডিও করতেছি, তুমি যাও, কোনো সমস্যা নাই। আর আমি তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, অনেক সুন্দর করে হাঁটতেছি। ওই যে শেষ পর্যন্ত যাব আমি। অন্যবার আমি যাবার সময় আমি বলি যে আমাকে একটু ধরো, আমার হাতটা একটু ধরো, আমার ভয় লাগতেছে। কিন্তু এইবার আমি অনেক সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আপনাদেরকে এই ব্রিজটার পুরোটাই দেখাবো, কারণ আমার অনেক অনেক অনেকই, যে ব্রিজটা তো অনেক সময় দেখার জন্যই লাগে, যে আবার কবে যাব এখানে। এখানে আমাদের বাড়ি থেকে প্রায় 3.5 ঘন্টার পথ, ঘংজু থেকে উলসানে যাবার সময়, মানে প্রচুর দূর। আবার কবে যাব তার তো কোনো ঠিক নেই। যে শেষ মাথা দেখেন, পাহাড়ের এক মাথা থেকে আর এক মাথা একেবারে ঝুলাই দিছে ব্রিজটা। কি সুন্দর করে তৈরি করছে, তাই না? অনেক ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল যে আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, তুমি ভিডিওতে না আসলেও আমাকে একটু ভিডিও করে দাও, বারবার করে আমাকে একটু ভিডিও করে দাও। যে দূরে দেখেন, আর সত্যি ভালো লাগতেছিল। যদি উলসানে কখনো যান, অবশ্যই ঝুলন্ত ব্রিজ দেখে আসবেন উলসানের এখানে। এত এত সুন্দর একটা ব্রিজ, প্রচুর লোকজনরা আসেন। আর আমার হাতটার স্টাইল দেখেন, পা একটা ওই পাশে একটা ওই পাশে, মনে হচ্ছে যেন আমি মানে হাঁটতে পারি না বা কিছু একটা, হ্যাঁ ওই রকম লাগতেছে আমার কাছে। যে আমার হাঁটার স্টাইল দেখে তারপর আমি হাঁটতেছি, আমি আমি যে হাঁটতেছি এইটাই ভালো, যে আমার ভয় লাগতেছে না। ব্রিজটা শেষ হয়ে যখন একেবারে সামনের দিকে চলে যাচ্ছিলাম, ওইখানে কিন্তু আরও বিশাল সমুদ্র। এটা অবশ্যই একেবারে সমুদ্রের পাড়ে। আর এত এত সুন্দর লাগতেছিল। আমরা যে গরম কাপড়টা নিয়ে গেছিলাম, অনেকেই দেখছি নিচে, অনেকেই নেন নাই, কারণ সমুদ্রের একেবারে পাশে তো এত বাতাস, আর এত এত বাতাস, আপনি বিশ্বাস করবেন না। এই বাতাসে মানে আপনার ঠান্ডা লেগে যাবে এরকম। যারা একেবারে কাপড় চাপড় নেন নাই, তারা অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন। সানগ্লাসটার জন্য আরও বেশি আমাদের সুবিধা হয়েছে, চোখ থেকে পানি বেরোয় না, বাতাসে এক তীব্রতায় চোখে একেবারে কাটা দিয়ে যায়, এত এত খারাপ লাগতেছিল। কিন্তু সানগ্লাসটার জন্য ভালো লাগছে আপনাদের। আর উপর দিকে যে যখন উঠতেছিলাম, তখন একটু লাগতেছিল। যে সিঁড়ি একেবারে একটু একটু সিঁড়ি উপরে উঠে আসছে, একেবারে নিচ থেকে যখন ব্রিজটা এরকম থাকে আর সিঁড়ির উপর থেকে সিঁড়ির মতো করে যায়। আমি বলতেছিলাম, দেখো আমরা ওইখান থেকে এত দূর থেকে এত দূর পর্যন্ত আসছি। যে দূরে দেখেন, এই হচ্ছে একেবারে ব্রিজের একটা এক কী বলবো, এত সুন্দর। আপনাদের দুলাভাই দেখেন আর আমাকে দেখেন, আমরা এখানে ফ্যাশন দিতেছিলাম, একটু ঢং করতেছিলাম, যে এত সুন্দর একটা ব্রিজ এখানে না এসে কেমনে পারা যায়। খুবই ভালো লাগতেছিল। পচাকে খুব মিস করতেছিলাম। পচা আসলো না কেন, পচা কেন আসলো না? পচা আসলেও ভালো লাগতো, অনেক বেশি ভালো লাগতো। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা খেতে পারবেন। একটু বেশি সময় নিয়ে যাবেন, সারাদিন একটু বেশি সময় নিয়ে যাবেন, তাহলে অনেক বেশি করে ঘুরতে পারবেন, অনেক বেশি করে অনেক কিছু দেখতে পারবেন। কারণ একেবারে সত্য কথা, যে আমরা যে একেবারে বিকেলবেলা গিয়েছিলাম, পরন্ত বিকেলে গিয়েছিলাম আমরা, আমাদের সময়টা একটু কম ছিল, সেজন্য অনেক বেশি করে ঘুরতে পারি নাই, খুব কম ঘুরছি। তারপর আবার আমাদের ব্যাক করে আসতে হবে, 3 ঘন্টার বেশি লাগে আমাদের বাড়িতে আসতে। আপনাদের দুলাভাই দেখতেছিল।